ব্যাপক সংখ্যক মানুষকে ফ্যাসিবাদের দোসর একটা আবহাওয়া সৃষ্টি করা হচ্ছে ভীতির। বেশিরভাগ মানুষ মনে করছেন ভবিষ্যৎ খারাপের দিকেই যাচ্ছে। উনি যাকে মাস্টার মাইন্ড বলেন, ব্যক্তিগতভাবে ওনার রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি ওনাকে কোনোদিন দেখিও নেই। জাতীয় পার্টির ব্যানারে নামেনি, কিন্তু ছাত্র সমাজের ব্যানারে রংপুরে নেমেছে, অনেকখানি আমাদের লোকরা কাজ করেছে। মানুষের কাছে কথাবার্তা বলে যেটা জানতে পারছি, মানুষের সবাই যে কোনো কারণে হোক আতঙ্কগ্রস্ত, ভবিষ্যৎ অনিশ্চিত, এরকম একটা ধারণা, এবং সবাই নিজের নিরাপত্তা নিয়ে, নিজের সম্পত্তির নিরাপত্তা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এমনকি যারা চাকরিজীবী তারা চাকরি নিয়েও একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন যে সামনের দিকে কি হতে যাচ্ছে। যারা সরকারি চাকরি করছেন তারাও নানান ভয়ভীতির মধ্যে কাজ করছেন। ব্যাপক সংখ্যক মানুষকে ফ্যাসিবাদের দোসর একটা আবহাওয়া সৃষ্টি করা হচ্ছে ভীতির। আর যারা বেসরকারি চাকরি করেন সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তাদের উপরে অনেক ধরনের চাপ আসছে। যারা কিছু সমস্যায় তারা ফেস হচ্ছে তাদের মালিকরা, তারাও সেজন্য সাফার করছেন। অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন, তার জন্য চাকরি হারাচ্ছে। অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য অনেকে চাকরি হারাচ্ছে। তো এইসব কারণে সাধারণ মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা এবং স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে আতঙ্কগ্রস্ত, যে ভবিষ্যৎ অজানা শুধু নয়, ভবিষ্যৎ ভীতিকর বলে তাদের কাছে মনে হচ্ছে। এবং সেটা শুধু তাদের ফিজিক্যাল মানে দৈহিক নিরাপত্তা, শুধু সেই যান নিরাপত্তা, তাদের সহায় সম্পত্তি, তাদের মান সম্মান, এমনকি তাদের জীবিকা, এটা নিয়েও মানুষের শঙ্কায় আছেন। এবং ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে সেটাতে তারা বেশিরভাগ মানুষ মনে করছেন ভবিষ্যৎ খারাপের দিকেই যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে দেশের মানুষ কিন্তু একেবারে ঐক্যবদ্ধ হয়েছিল একটা কারণে, যে আমাদের বিগত যে সরকার তাদের বিভিন্ন কাজকর্মে স্বৈরাচারী কাজ বা কর্তৃত্ববাদী এক দল এবং দলীয়ভাবে মানুষকে বৈষম্য সৃষ্টি করা, দলের লোকদের একটা সুযোগ সুবিধা দেওয়া, বাইরের লোকদের বঞ্চিত করা, বিভিন্ন মানুষের অধিকারকে বঞ্চিত করা বিভিন্নভাবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে খুব কাজ করছিল। বিশেষ করে দেশের মালিকানা, যে ভোট দিয়ে আমি আমার মালিকানা প্রতিষ্ঠিত করব, সরকারকে জবাবদিহি করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে দেওয়া হচ্ছিল না। ভোটের অনেকটা একটা প্রহসনের নির্বাচন হচ্ছিল। তো এইসবের বিপক্ষে মানুষের একটা অবস্থান ছিল। সেটা যখন এই আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার যখন বৈষম্য বিরোধী হলো, তখন ছাত্রদের থেকে একটা ছাত্র জনতা সবার কাছে চলে আসলো, এবং যেটাকে আমরা টিপ অফ দ্য আইসবার্গ বলি, সেটাও দেখা গেল ওটা হলো টিপ। 20 সালে মানুষের অনেক বেশি বিক্ষোভ, বিপুল সংখ্যক মানুষ। তো সবাই মিলে এটা সরকারের একটা পতন চাচ্ছিল, সরকারকে পরিবর্তন চাচ্ছিল। পরিবর্তন হয়ে একটা সুন্দর নির্বাচন হবে, সঠিক একটা ভোট নির্বাচনে তাদের জনমতের প্রতিফলন হবে, সেখানে সরকার গঠিত হবে, এই সরকার আবার জনগণের ইচ্ছা মতো দেশ চালাবে, এটাই ছিল মানুষের প্রত্যাশা। তো এইভাবেই অগ্রসর হচ্ছিল। এইভাবেই সবাই যখন বিজয় অর্জিত হলো, মোটামুটি এমনকি আমি আওয়ামী লীগের অনেক লোককে দেখেছি যেটা তারা খুশি হয়েছে। অনেক সময় যারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের কর্মী বাহিনীর কিছু ছাড়া বা বেশিরভাগ সাধারণ যারা সমর্থক বা বিভিন্নভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন, অনেক ক্ষেত্রে তারা জড়িত আছেন, তারাও কিন্তু মনে করেছিলেন পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হয়েছে। এখন সামনে একটা ভালো বাংলাদেশ আমরা দেখব, যেখানে সকলের অধিকার থাকবে, বৈষম্যহীন একটা সমাজ হবে, ন্যায় বিচার থাকবে, মানে একটা সুশাসন থাকবে, জবাবদিহিতামূলক সরকার হবে। কিন্তু আমরা হঠাৎ করে খেয়াল করলাম যে কিছুদিন পরে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, ওনার প্রধান হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই আমরা ওনাকে খুব আশা নিয়ে ওনার পিছিয়ে দাঁড়ালাম, ওনাকে সবাই সমর্থন করব এই অঙ্গীকার করলাম। সব রাজনৈতিক দলই মোটামুটি যারা ওখানে ছিলেন, তখন আওয়ামী লীগ সরাসরি ছিল না, বাট সবাই আওয়ামী লীগের মানুষও সবাই সমর্থনই দিয়েছিল ওনাকে। প্রায় শতকরা 99% মানুষ আমি মনে করি এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। সবাই এক হয়েছিল যে দেশকে এখন নতুনভাবে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আমরা খেয়াল করলাম উনি কিছু ছাত্র বা তরুণ নেতাদের কাছে উনি বললেন যে ওনারা আমাদেরকে আমাদের নিয়োগকর্তা এবং আমাদের অভিভাবক, আমরা যারা সরকারে আছে, কাজেই এরাই সেইভাবেই এদেরকেই আমি সর্বোচ্চ গুরুত্ব দেব, এবং সমস্ত খানেই তাদের একটা কর্তৃত্ব বা তাদের একটা ক্ষমতা উনি সবখানে ব্যবহার করার সুযোগ করে দিলেন। উনি হয়তো ভালো উদ্দেশ্যেই দিয়েছিলেন, কিন্তু সেটা পাওয়ার পরে যেটা আমরা খেয়াল করলাম যে যারা ক্ষমতায় আসলেন অনেককে আমরা চিন্তাবো না। যেমন উনি যাকে মাস্টার মাইন্ড বললেন, ব্যক্তিগতভাবে ওনার রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি ওনাকে কোনোদিন দেখিও নেই, আন্দোলনের সময় আমি ওনাকে দেখিনি, আর 2-1 জনকে বাইরে দেখেছিলাম। এখন এনারা সব কিছু যখন ওনাদের
কাছে আসলো তখন দেখলাম যে কিছুদিন পরে আমাদেরকে ওনারা আস্তে আস্তে আমাদেরকে হঠাৎ করে একদিন বলা হলো যে আমরা ফেসিবাদের দোষর, যদিও আমরা একেবারে আগাছে গোড়ায় এই সংগ্রামের সঙ্গে ছিলাম এবং বিশেষ ঝুঁকিপূর্ণ কাজগুলো আমরা করেছিলাম অনেক ধরনের, যেটা আমার প্রথম পার্লামেন্টে ডিক্লেয়ার করা, যেটা একটা বৈষম্যবিরোধী আন্দোলন। দেশের জনগণ কোনো সময়, বাংলাদেশের বৈশিষ্ট্য হলো বাঙালি জাতি কোনো সময় বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে পিছু হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করে। সরকারকে আমরা বারংবার বলেছিলাম যে এটা কিন্তু আপনারা মেনে না নিলে বিপদ হবে আপনাদের। পরবর্তীকালে আমরা বিভিন্ন পাবলিক মিটিংয়ে, প্রেস কনফারেন্স, স্টেটমেন্ট দিয়ে এবং অফিসিয়ালি আমাদের দল থেকে একেবারে রেজুলেশন করে যে আমরা এই সমর্থন করছি এটাতে। আমাদের লোকরা মাঠে নেমে তারা আমাদের জাতীয় পার্টির ব্যানারে নামেনি, কিন্তু ছাত্র সমাজের ব্যানারে রংপুরে নেমেছে, অনেকখানি আমাদের লোকরা কাজ করেছে। দুটো লোক আমার মারা গেছে, আমার দুটো ছেলে শহীদ হয়েছে, 4 জন অ্যারেস্টেড ছিল, আবার প্রায় 30 জনকে ভালিয়া রংপুরেই বা বিভিন্ন জায়গায় প্রায় 100-150 লোক পুলিয়া ছিল আমরা তখনকার সময় আন্দোলনে। তারপরে হঠাৎ করে দেখলাম যে একটা ঘোষণা, 2 জন ওনার যে নিয়োগকর্তা বা অভিভাবকের মধ্যে 2 জন হঠাৎ ডিক্লেয়ার করলো যে আমরা ফেসিবাদের দোষর, সেই জন্য আমাদেরকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বা আমাদের অধিকার নেই ইত্যাদি। এবং তারপরে ওনাদের যে মাস্টার মাইন্ড, উনিও কতদিন পরে এটাকে ডিক্লারেশন দিলেন। তখন আমরা চিন্তা করলাম যে বিষয়টা কী। হঠাৎ করে দেখলাম যে ওনারা এইভাবে আস্তে আস্তে যেটা করলেন, ইউনিটিতে যেটা একটা এই আন্দোলনের মাধ্যমে যে ঐক্য সৃষ্টি হচ্ছে, জাতীয় ঐক্য, ওটার মধ্যে ওনারা একটা বিভাজন তৈরি করলেন।